ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ওকে অ্যাপ নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওকে অ্যাপ, এটি হচ্ছে অ্যাপের লোগো এবং এটির নাম। তো এই অ্যাপটি আপনারা ইনস্টল করার পর যখন ওপেন করবেন তখন আপনাদের লগ ইন ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনাদের লগ ইন করতে হবে। আর যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো যাই হোক, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি আমি পরবর্তীতে দেখাবো এবং কীভাবে লগ ইন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ইন্টারফেসটি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েটের পর এরকম পাবেন। তো এখানে আপনারা যে ইন্টারফেসগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে দেখতে পাচ্ছেন নিচে এখানে কতগুলো আইকন রয়েছে এবং এখানে উপরে কতগুলো আইকন রয়েছে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি বার অপশনে টাচ করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে। এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি পোস্ট করতে পারবেন এবং পোস্টগুলোর আপলোডিং অপশন এখানে দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে আপনারা আপলোড করতে পারবেন। ক্রিয়েটিভ পোস্ট এখানে টাচ করলে আপনি এখানে আপনার যে ফটো, ভিডিওস, মিউজিক এগুলো সিলেক্ট করে আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন। এছাড়াও এখানে আরও যে অপশনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আপলোড ফটো, আপলোড ভিডিও, অ্যাড এ মোমেন্ট, এরকম এই অপশনগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সেটিংসের আইকন। এখানে সেটিংসে আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন এবং এখান থেকে লগ আউট করতে পারবেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে এখান থেকে শেয়ার করতে পারবেন আপনার প্রোফাইল, ডিভাইস সেটিং, নোটিফিকেশন, অ্যালার্ট, গিফট অ্যান্ড পেইড ফাংশন, প্রাইভেসি, এগুলো ইউজ করতে পারবেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি প্রোফাইল আইকন রয়েছে। এই প্রোফাইল আইকন এটিতে যখন আপনি টাচ করবেন তখন এখানে আপনার যে প্রোফাইল সেটি দেখতে পাবেন এবং এখান থেকে আপনি সেট আপ করতে পারবেন আপনার প্রোফাইলের যে এডিটিং বিষয়গুলো। এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড 10 জন, পোস্ট 9, ফটোস, তারপর এখানে শেয়ার আইকন রয়েছে, এখানে শেয়ার করতে পারবেন এবং এখানে আপনার যে প্রোফাইল এডিটিং সেটি আপনি যদি ফটো অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করলাম। এরপর এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, নোটিফিকেশন, ইভেন্টস, তারপর রয়েছে গেস্ট, ফ্রেন্ডস, ফটোস, ভিডিওস, গ্রুপস, ইন্টারেস্ট, গেম, হলিডেজ, গিফট এবং মোর এই অপশনে টাচ করলে আপনি এখান থেকে বুকমার্কস, অ্যাপস, মোমেন্ট, অ্যাডভার্টাইজিং এরিয়া, ডেটিং, টপ আপ ব্যালেন্স, পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন, কনফিডেন্সিয়ালিটি পলিসি, হেল্প, সেটিংস এবং লগ আউট এই অপশনগুলো পাবেন। তো যাই হোক, এখন এখান থেকে আমি ব্যাক করলাম। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। এই আইকনের মাধ্যমে আপনি পোস্ট করতে পারবেন, যেটি আমি পূর্বে দেখাচ্ছি। এখানে সরাসরি নোটিফিকেশনগুলো দেখতে পাবেন। এখান থেকে ব্যাক করলাম। এখানে সার্চ অপশন রয়েছে, সার্চ বারে কোনো কিছু লিখে আপনি সার্চ করতে পারবেন আপনার প্রয়োজন মতো। আর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে প্রথমে রয়েছে নিউজ ফিড, তারপর এখানে রয়েছে যে মেসেজ অপশনগুলি, ডিসকাশন, সেগুলো এখানে দেখতে পাবেন। এখানে পরে যে অপশনগুলো রয়েছে এখানে মেসেজ দেখতে পাবেন। তারপর রয়েছে এখানে পরে যে আইকনটি রয়েছে এখানে মিউজিক দেখতে পাবেন, মিউজিকগুলো, এবং পরের যে আইকনটি রয়েছে এটি একটু লোড নিক, তারপর আমি বলতেছি, একটু অপেক্ষা করবেন। তো এরপর হচ্ছে আমি দেখাবো কিভাবে আপনারা এখান থেকে লগ আউট এবং লগ ইন করবেন। আমি মোটামুটি সব অপশনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি, কিন্তু এখান থেকে দেখা যায় সবগুলো নিয়ে যদি ডিটেলস আলোচনা করি তাহলে অনেক সময় লাগবে, জন্য আমি মোটামুটি আলোচনা করলাম এবং এখান থেকে আপনারা ধারণা নিতে পারবেন এবং অপশনগুলো দেখলেই আপনারা অনেকেই লিজেন্ড, তারা বুঝতে পারবেন যে বিষয়গুলো কী। তো যাই হোক, এখানে একটু সময় নিচ্ছে, এটি আমি ব্যাক করলাম। তো এরপর এখানে থ্রি ডট একটি অপশন রয়েছে, এখানে থ্রি ডট অপশনে টাচ করলে সেটিংস পেয়ে যাবেন। তো যাই হোক, এই অপশনগুলোতে আমি আর গেলাম না। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেন্ড। আপনি যদি ফ্রেন্ড অ্যাড করতে চান তাহলে এখানে এই অ্যাড ফ্রেন্ড এই অপশনটিতে টাচ করবেন, তাহলে
অ্যাড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড হয়ে গেল। এভাবে আপনি যদি কোনো মেসেজ সেন্ড করতে চান বা গিফট সেন্ড করতে চান তাহলে সেন্ড করতে পারবেন পরবর্তী দুই অপশন থেকে। তো যাই হোক, এগুলো আমি এখন কিছুই করব না, এখান থেকে আমি লগ আউট হয়ে যাব, লগ আউট করে দেব। লগ আউট করে দেওয়ার পর আপনাদের জাস্ট দেখাবো যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখানে আমি লগ আউট করে দিলাম। লগ আউট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন ইনটু অ্যানাদার প্রোফাইল, এই অপশনটিতে আমি টাচ করলাম। টাচ করার পর আপনার যদি প্রোফাইল ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিবেন, দিয়ে এখানে লগ ইন এই অপশনে টাচ করবেন, তাহলে লগ ইন করতে পারবেন। আর যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে এখানে যে সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন, এখানে এই যে সাইন আপ, এই সাইন আপ অপশনে টাচ করবেন। সাইন আপ অপশনে টাচ করলে এখান থেকে এরকম একটি অপশন পাবেন, দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, কল লিস্ট, কন্ট্যাক্ট। এগুলো আপনি যদি অন করে রাখতে চান তাহলে অন করে রাখতে পারেন, আর অফ করে রাখতে চাইলে অফ করে রাখতে পারেন, এবং স্কিপ অপশন রয়েছে উপরে, এখানে স্কিপ করে দিতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বার এবং কান্ট্রি, এটি দিয়ে নেক্সট করতে হবে। নেক্সট করার পর আপনাকে পরবর্তী যে ধাপগুলো দিবে সে ধাপগুলো আপনাকে ফলো করতে হবে, এবং ফলো করার পর আপনি এখান থেকে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখান থেকে কেটে দিলাম। তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন এখান থেকে। তো ভিউয়ার্স, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে। আর এই অ্যাপটি যদি আপনি ইনস্টল করতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন ওকে, ওকে লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, কথা বলবো পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।